বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। বন্ধুরা, আমার মাদ্রাসার কিছু ছাত্রতুল্য অনেক স্টুডেন্ট আছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, আবার অনেকে আছে মাদ্রাসায় লেখাপড়া করে না, কিন্তু লেবাস হিসাবে ওরা মাদ্রাসার ছাত্রদের মতোই। ওরা আনুমানিক 15 থেকে 18 বছর এমন বয়সের কিছু ছাত্র আছে, কিংবা ওরা ছাত্র না হয়েও মাদ্রাসায় লেখাপড়া করে না, কোনো এক সময় ছাত্র ছিল। ওদেরকে দিয়ে সমাজের কিছু কুচক্র ব্যক্তিরা ব্যবসা করে থাকে। মাদ্রাসার ছাত্রদের থেকে কথা বলা বা অনেক কিছু শিখিয়ে বিভিন্ন প্রকার দান্দাবাজির অবস্থাগুলোর মধ্যে নিয়ে তাদের কাছ থেকে 8 থেকে 10 হাজার টাকা করে নেয়। আমি কয়েকজনের কাছ থেকে এমনটা জানতে পেরেছি। এবং বিভিন্ন প্রকার বাড়ির কোনাকাঞ্চির মধ্যে, এমন বাড়ি যে সমস্ত বাড়িগুলো সচরাচর সেগুলোর মধ্যে ঢুকতে বিভিন্ন চিপা চাপা দিয়ে ঢুকতে হয়, এই সমস্ত অবস্থাগুলোর মধ্যে তারা অফিস করে থাকে। এবং সেই অফিসগুলোর মধ্যে কোনো প্রকার কোনো সাইনবোর্ড বলতে কোনো কিছু থাকে না। মাদ্রাসার ছাত্রদের মতো, বা ওরা মাদ্রাসার ছাত্র কিনা তা জানি না, কিন্তু সর্বসময় পাঞ্জাবি পরিহিত অবস্থায় থাকে। কিন্তু কখনো আমি তাদের মাথার মধ্যে টুপি দেখিনি। তারা বিভিন্ন প্রকার এই ব্যবসার মধ্যে জড়িত। তাদেরকে এমন কিছু জিনিস ধরিয়ে দেওয়া হয় এবং এমনভাবে বোঝানো হয় যে এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা মানুষের কাছে বিক্রি করতে পারো, সেল দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যতটুকু পরিমাণে বিক্রি করতে পারবে তার অর্ধেক টাকা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই লোভে পড়ে সেই সমস্ত ছাত্ররা বা সেই সমস্ত ইয়াং যুবকেরা আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে যাইতেছে, বাবা মার কাছ থেকে টাকা পয়সা আনতেছে, কিন্তু টাকা পয়সা আনার পর তারা তাদের সেই ব্যবসার মধ্যে কোনো ক্রমেই লাভবান হতে পারতেছে না, বরং যারাই সেই দিকে ঝুঁকতেছে তারা নিষ্পেষিত হয়ে যাচ্ছে। অনেকটা ডেস্টিনি আকারে এই অবস্থাগুলো হয়ে থাকে। আমি সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, কিংবা যেই সমস্ত বাচ্চারা এই অবস্থার মধ্যে পতিত আছো, আমি সকলকে বলবো, দয়া করে তোমরা এই সমস্ত অবস্থা থেকে ফিরে আসো। তোমরা সুন্দর করে লেখাপড়া করো। দেখবে কোনো এক সময় তোমরা লেখাপড়া যখন শেষ করবে, মহান স্রষ্টাই তোমাদের রিজিকের অনুসন্ধান করে দেবে। মহান স্রষ্টাই তোমাদেরকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেবে। কাজেই এমন ধান্দাবাজির অবস্থার মধ্যে তোমরা কখনো যেও না। সেগুলো দ্বারা তোমরা নিজেরাও ধ্বংস হচ্ছ, এবং যাদের কাছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাচ্ছ তাদের কাছে লাঞ্ছিত হচ্ছ, নিজেরাও ধ্বংস হচ্ছ, তোমাদের পরিবার, তোমাদের বাপ মাকেও তোমরা ধ্বংসের দিকে ধাবিত করছো। আশা করি আমার কথাটা সবাই উপলব্ধি করতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।